ভাইরে ভাই, ফ্রান্সের ড্রেসিং রুমে আসলে কি চলতেছে? কিলিয়ান এমবাপ্পে কি আসলেই ফ্রান্সের ফুটবলার, নাকি ওখানকার অলিখিত প্রেসিডেন্ট? নরমালি খেলা চলাকালীন কোনো প্লেয়ার সাবস্টিটিউট হলে বা ক্যাপ্টেন মাঠ ছাড়লে আম্পায়ারটা নিজেকে অন্য প্লেয়ারের হাতে দিয়ে আসে। কিন্তু আমাদের এমবাপ্পে ভাই আজকে কি করলেন? রেফারিকে ডেকে ডিরেক্ট হুকুম দিলেন, এই যে রেফারি সাহেব, এই ফিতাটা নেন আর গিয়ে সৌমনিকে দিয়ে আসেন। রেফারিও বাধ্য প্রজার মতো মাথা নিচু করে গিয়ে আম্পায়ার দিয়ে আসলেন। মানে এমবাপ্পে বুঝিয়ে দিলেন মাঠে রেফারি বাঁশি বাজাতে পারে, কিন্তু রুলস চলবে বসের ইশারায়। তবে আজকের আসল সিনেমা কিন্তু এমবাপ্পে একা দেখার নাই। আসল হিরো আমাদের সবার প্রিয় ট্রল পেজগুলোর নিয়মিত কাস্টমার ওসমান ডেম্বেলে। আজকের পর থেকে ওনাকে ডাকতে হবে বেলান ডেম্বেলে। ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ আই এর এই শেষ ম্যাচে নরওয়ে ডিফেন্সকে যেভাবে ডেম্বেলে নাচালো, সেটা দেখে মনে হচ্ছিল ও নরওয়ের বিপক্ষে খেলছে না, গেমের ইজি মোডে প্লে স্টেশনে খেলছে। ম্যাচে 30 মিনিট পার হতে না হতেই নরওয়ের গোলকিপার আর ডিফেন্ডাররা আকাশ পাতাল ভাবা শুরু করছে যে ভাই এই ছেলে তো বার্সেলোনায় হসপিটালে বসে থাকতো, কিন্তু পিচ জিতে গিয়ে ডেম্বেলে ব্যালন ডি'অর জিতা ফেলছে। কিন্তু ফ্রান্সে আবার বার্সেলোনার মতো খেলা শুরু করতেছে, তাই আজকে তারে খাইয়াই দিবে। কিন্তু ভাইরে ভাই, ডেম্বেলে আজকে কি খেয়ে মাঠে নামছে? চলুন একটু হিসাব মেলানো যাক। ডেম্বেলে আজকে মাঠে ছিলেন মাত্র 65 মিনিট, কিন্তু ধ্বংসলীলা যা চালানোর তা প্রথমার্ধে শেষ করে দিছে। ম্যাচের 7ম মিনিটে খেলা মাত্র শুরু হয়েছে, দর্শকরা পপকর্ন মুখে নেবে, এর মধ্যে ডেম্বেলে প্রথম গোল 1-0। ম্যাচের 20তম মিনিট নরওয়ে ভাবলো আচ্ছা ভুলবশত খেয়ে ফেলছে একটা, কিন্তু ডেম্বেলে বলো না বেবি, এটা ট্রেলার ছিল। 20 মিনিটে দ্বিতীয় গোল 2-0। ম্যাচের 32 মিনিটের মাথায় নরওয়ের কফিনে শেষ পেরেক ঠুকে ডেম্বেলে নিজের হ্যাটট্রিক কমপ্লিট করলেন। মাত্র 32 মিনিট হ্যাটট্রিক, মানে নরওয়ে প্লেয়াররা প্রথমার্ধে পানি খাওয়ার ব্রেক পাওয়ার আগেই ডেম্বেলে বল বাসায় নিয়ে যাওয়ার পারমিশন পেয়ে গেছেন। 1994 সালে পর বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথমার্ধের হ্যাটট্রিক করাই অনন্য রেকর্ড এখন ওসমান ডেম্বেলের পকেটে। শুধু তাই নয়, এটা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এবং ফ্রান্স ফুটবল ইতিহাসে যে কোনো ফরাসি খেলোয়াড়ের দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। অথচ এই বিশ্বকাপের শুরু থেকে ডেম্বেলের রোলটা কেমন ছিল মনে আছে? বেচারা নিজের ন্যাচারাল গেম স্যাক্রিফাইস করে দলের প্রয়োজনে খেলছিল। ট্রল হচ্ছিল যে ডেম্বেলে গোল পায় না, অ্যাসিস্ট পায় না, কিন্তু ডেম্বেলে মনে মনে বলছিল ধৈর্য ধরো ভাই, সুযোগ একবার পেতে দাও। আর আজকে প্রপার সুযোগ পেয়ে নরওয়েকে একাই 4-1 গোলে ধুয়ে দিল ফ্রান্স। এই হ্যাটট্রিকের পর এখন বিশ্বকাপের গোল্ডেন বুটের রেসটা কিন্তু জমে ক্ষীর। 3 ম্যাচে 4 গোল নিয়ে আমাদের ব্যালন ডেম্বেলে এখন সরাসরি ফাইট দিচ্ছেন কার সাথে? ওই যে আমাদের রেফারিকে হুকুম দেওয়া ডিক্টেটর এমবাপ্পের সাথে। ওপরে তো মেসি আসেনি 5 গোল নিয়ে, দুজনের এখন সমান 4 গোল। এখন ফ্রান্সের ড্রেসিং রুমে গোল্ডেন বুট নিয়ে কি ফাইট হয়, সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, ফ্রান্সের এই 4-1 গোলে বিশাল জয়, ডেম্বেলে রেকর্ড করা হ্যাটট্রিক আর এমবাপ্পের সেই ডিক্টেটর মোমেন্ট, সব মিলে আজকের ম্যাচটা আপনাদের কাছে কেমন লাগছে? ডেম্বেলে কি পারবে এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটটা নিজের করে নিতে, নাকি এমবাপ্পে পরে ম্যাচে রেফারিকে আবার হুকুম দিয়ে ডেম্বেলেকে বেঞ্চে বসিয়ে রাখবে? আপনার ফানি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।